রিসেন্টলি সুপ্রিম কোর্ট 30 সপ্তাহের প্রেগনেন্ট একটা টিন এজ মেয়েকে কিন্তু অ্যাবর্শন করার অনুমতি দেয়। আর এই অনুমতি দেওয়াটাকে কেন্দ্র করে কিন্তু একটা কন্ট্রোভার্সি হচ্ছে। তার কন্ট্রোভার্সিটার কারণ কি, 2023 সালে কিন্তু একজন 27 বছর বয়সী বিবাহিত মহিলা তার 26 সপ্তাহের কিন্তু প্রেগনেন্ট তিনি ছিলেন। তিনি চেয়েছিলেন সেটাকে কিন্তু টার্মিনেট করতে, মানে অ্যাবর্শন করতে, কিন্তু সুপ্রিম কোর্ট এটাকে টার্ন ডাউন করে দেয়, মানে সেটাকে কিন্তু অনুমতি দেয়নি, তাকে কিন্তু অ্যাবর্শন করার অনুমতি দেয়নি সুপ্রিম কোর্ট। কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে তার থেকেও বেশি 30 সপ্তাহের কিন্তু প্রেগনেন্ট ছিল টিন এজ মেয়েটি, তাকে কিন্তু সুপ্রিম কোর্ট কিন্তু অ্যাবর্শন করার অনুমতি দেয়। এখন প্রশ্ন হচ্ছে এটা কেন দেয়? ভারতের যেটা মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি অ্যাক্ট 2021, এই আইনে বলা হচ্ছে সর্বোচ্চ 24 সপ্তাহ অবধি যদি কেউ প্রেগনেন্ট থাকে তবে সে কিন্তু উইদাউট এনি কোর্ট পারমিশন সে কিন্তু চাইলে অ্যাবর্শন করতে পারে, উইদাউট এনি কোর্ট পারমিশন 24 সপ্তাহ অবধি। তার বাইরে গেলে কিন্তু কোর্ট পারমিশন, মানে কোর্টে গেলেও যে হবে এমন কোনো ব্যাপার নেই, কোর্ট সেটাকে জাজমেন্ট করবে ওয়েদার ইট ইজ পসিবল টু টার্মিনেট অর নট, দ্যাট ইজ কমপ্লিটলি আন্ডার কোর্ট জুরিসডিকশনস। ওকে, তো এটা হচ্ছে রুলস। তো এইটা কন্ট্রোভার্সিটা যদি পিছনের কারণটা এক্সপ্লেনেশন করা হয় তাহলে দেখা যাবে এই জিনিসটা যেটা সুপ্রিম কোর্ট অর্ডার দিল টিনেজ মেয়ের ক্ষেত্রে, সেটা কিন্তু সম্পূর্ণ হেলথ রিলেটেড ইস্যুর জন্য। একটা টিনেজ মেয়ে, সে 30 উইকের প্রেগনেন্ট হয়েছে, তার যদি এখন মানে বেবি সে আগামী দিনে জন্ম দেয়, সেটা মা আর বেবি দুজনের পক্ষে কিন্তু একটা হেলথ ক্রাইসিস আসবে। আর যেই কারণে স্বাধীনভাবে বাঁচার অধিকার সবার আছে, এইটা চিন্তা করে কিন্তু সুপ্রিম কোর্ট এই প্রেগনেন্সিটাকে টার্মিনেট করার অর্ডার দিয়েছে, যেটা 27 বছর বয়সের মহিলার ক্ষেত্রে কিন্তু দেওয়া হয়নি।